শুনেছি প্রেমে নাকি বহুবার পড়া যায়, কিন্তু উপলব্ধি করেছি কখনো কাউকে সত্যিই মন থেকে পাগলের মতো ভালোবাসলে দ্বিতীয়বার আবার নতুন করে ভালোবাসা যায় না, ভালোবাসি বলাও যায় না। ভালোবাসা একবারই হয়, প্রেম, বদভ্যাস, আকর্ষণ সব বদলে ফেলা যায়, হাজারো কষ্ট হলেও কিন্তু ভালোবাসা, মায়ার টান বদলে ফেলা যায় না। এটা হয় পরিবারের মতোই। আর পরিবারের প্রতি হাজার রাগ, অভিমান, কষ্ট, ঘৃণা যাই থাকুক না কেন, আমরা পরিবার থেকে দূরে সরে যেতে পারি, কিন্তু আমরা কি পরিবার বদলে ফেলতে পারি? যে মানুষটির জন্য সব কিছু করতে রাজি থাকবেন, সমাজ, সংসার, পরিবার, এমনকি নিজের বিরুদ্ধে গিয়েও তার সব কথায় হ্যাঁ হ্যাঁ মিলিয়ে নেবেন, একটা সময় সেই মানুষটি আপনাকে ছেড়ে গিয়ে বুঝিয়ে দেবে কখনোই কাউকে এতটাও ভালোবাসতে নেই, যেন সে ছেড়ে যাওয়ার পর নিজেকে ভালোবাসার শক্তিটুকু হারিয়ে যায়। আসলে প্রত্যেকেই তার মতো করে ব্যস্ত, সবার জীবনেই নানা পরিচয়ের নানা মানুষ বিদ্যমান। তা সত্ত্বেও যারা আমাদের ছোট ছোট ব্যাপারগুলো মনে রাখে, যারা আমাদের সময় এবং প্রায়োরিটি দেয়, তাদেরকে ভীষণ আপন মনে হয়। প্রতিটা মানুষের একটা নিজস্ব ভালোবাসার মন থাকে, যে মনটা আমরা ভুল মানুষকে উপহার দেই, যেটা সে মানুষটা ডিজার্ভ করে না, অথচ যাকে সামান্য দিলে দ্বিগুণ ফেরত পাওয়া যায়, তাকেই আমরা আমাদের সমস্ত অবহেলা দেই। প্রকৃতির বিচার কিনা জানি না, তবে এটাই সত্যি, যাকে সহজে পাওয়া যায় তাকে বোধহয় মানবজাতি কখনোই মূল্য দিতে পারে না। আজ পর্যন্ত যতবার আমি যতজনকে নিজের ভেবে ভালোবেসেছি, সম্মান করেছি, তারা যতটুকু ডিজার্ভ করে তার চেয়েও বেশি তাদের জন্য করেছি, কিন্তু শেষ পর্যন্ত তাদের কাছ থেকে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। আপনার ইগো সবার সাথে দেখালেও এমন কারোর সাথে দেখাবেন না যে মানুষটার জন্য আপনার মুখে হাসি ফুটে। পৃথিবীতে বাঁচা সহজ না, কিন্তু এই কঠিন পৃথিবীতে যদি কেউ একজন থাকে, সারাদিন ব্যস্ততা শেষে তার সাথে কথা বললে আপনার ক্লান্তি দূর হয়, সে মানুষটাকে আপনি গ্রহণ করতে শিখুন। বয়স 18 থেকে 35-এর মধ্যকার সময়টা অনেক মূল্যবান। এ সময় মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে। এ সময় আপনি যাই করবেন, আপনার ভবিষ্যৎ জীবনে আপনি তারই ফল পাবেন। যে মেয়েরা চিৎকার করে কথা বলে, তারা অনেক সরল মনের হয় এবং এরা পরে তাদের ভুল বুঝতে পেরে অনেক কষ্ট পায়। এই ধরনের মেয়েরা তাদের স্বামীকে অনেক ভালোবাসে। মানুষ ভিখারি হয়ে যায় স্ত্রীর এই দুইটি কাজের জন্য। নাম্বার 1, স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়। নাম্বার 2, স্ত্রী যদি বেহিসেবি হয়। মেয়েদের শরীরকে একটা ছেলের ততক্ষণ পর্যন্ত ভালো লাগে যতক্ষণ পর্যন্ত তার চোখে অন্য কোনো মেয়েকে ভালো না লাগে। প্রকৃত পুরুষরা সবসময় এক নারীতে আসক্ত থাকে। স্বামী গরিব হলে মেয়েদের একটা লাভ থাকে, তা হলো তাদের স্বামী অর্থের অভাবটা ভালোবাসা দিয়ে পূর্ণ করে, আর সবার কপালে ভালোবাসা সয় না, তাই স্বামী গরিব হওয়াই ভালো। একটি কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে, কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। আপনার মূল্য এখন কেউ বুঝবে না, বুঝবে তখনই যখন আপনি হারিয়ে যাবেন। মানুষ সাধারণত 2 কারণে পরিবর্তন হয়। নাম্বার 1, যখন সে অনেক কিছু শিখে। নাম্বার 2, যখন সে অনেক কষ্ট পায়। জীবনের যাত্রায় তোতা পাখি হয়েও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না, ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। মন খারাপ, অসহায় লাগছে, তবে এটা পড়ুন, মাথার উপরে আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও 2টি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। কথা দিতে অনেকেই পারে, কিন্তু কথা রাখার মানুষ কয়জন হয়? সবাই বলে এটাই নাকি বাস্তবতা। মন দেখে মেহমান বা অতিথি আসে, চেহারা বা ধন সম্পত্তি দেখে নয়। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা নয়, কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। তোমাকে দেখে কেউ জ্বললে তাকে জ্বলতে দাও, তুমি শুধু একটা কথা মনে রেখো, যা জ্বলে তা একদিন ছাইও হয়ে যায়, সেটা কোনো বস্তু হোক বা মানুষ।
সহ্য ক্ষমতা বাড়াও, কারণ কষ্ট দেবার লোকের অভাব নেই। হাসতে শেখো, কারণ কাঁদানোর লোকের অভাব নেই। উপরে উঠতে শেখো, কারণ টেনে নিচে নামানোর লোকের অভাব নেই। ভাবতেই অবাক লাগে, একসময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতে না পারলে মন খারাপ হয়ে যেত, তাদের সাথে এখন সামান্য যোগাযোগটাও হয়ে ওঠে না। কম কথা বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখুন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। সবচেয়ে কঠিন কাজ হলো অন্যকে যে উপদেশ দেই সেই উপদেশ নিজে পালন করা। তিক্ত হলেও সত্য যে জীবনের চরম পর্যায়ে এসে মানুষ কোনো না কোনো কারণে নিজেকে বদলে ফেলে। ইচ্ছে করে হোক কিংবা অনিচ্ছাকৃত, মানুষ বদলে যায়। কথা বলা বন্ধ করে দিয়েছি। যেখানে অপমান, অবহেলা আর গুরুত্বহীন মনে হয়, সেখানে এই পথটি বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো। অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকেই আর খুঁজে পাবেন না। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবা, কিন্তু সম্পর্ক কারো সাথে না। যদি তুমি পেয়ে থাকো শুকরিয়া আদায় করো, না পেয়ে থাকলে ধৈর্য ধরো। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। জীবন তার গতিতেই থেকে যায়, কিন্তু চলার পথের ক্ষতটা আজীবন থেকে যায়। পরিস্থিতি আর পরিবেশের জন্য অনেক ইচ্ছে আর স্বপ্ন অপূর্ণ রয়ে যায়। আগে ছিল বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, আর এখন স্বার্থ ছাড়া বন্ধু ইম্পসিবল। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাওয়ার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়েই। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসাটা হয় মন থেকে, মুখ দেখে নয়। তুমি যদি নিজের নামে সমালোচনা শুনতে পাও, তাহলে বুঝে নিও তুমি এগিয়ে আছো। আর যদি তুমি নিজের নামে সমালোচনা শুনতে না পাও, তাহলে বুঝে নিও তুমি পিছিয়ে আছো। অভাবী মানুষের অভাব হয়তো একদিন মিটে যায়, লোভী মানুষের অভাব কোনো দিনও মেটে না। যত্ন করা যে মানুষটা কাঁদায়, সে মানুষটা দূরের কেউ নয়। যে মানুষটা কাছে থাকতে কাঁদায়, সেই মানুষটা দূরে গেলে তার শূন্যতা কাঁদায়। শূন্যতা জীবনের এমন একটা স্থান যেখানে একটা মনকে 1000 বার দাফন করা হয়। জীবনে 2-1 ভুল মানুষের সাথে পরিচয় হওয়া খারাপ কিছু নয়, কারণ এই ভুল মানুষগুলো একদিন আমাদের সঠিক মানুষ পর্যন্ত পৌঁছে দেয়। চরিত্রহীনরা কখনো মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না। আমি চাই না আমার জন্য আমার প্রিয় মানুষটার জীবনে কোনো কষ্ট হোক। সে আমাকে ছেড়ে গেলেও আমি তাকে ভালোবাসি। সে আমাকে ভালো না বাসলেও আমি তাকে ভালোবাসি। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে করুন, কারণ গরিব ঘরের মেয়েদের হয়তো টাকা পয়সার অভাব থাকে, কিন্তু মানুষকে সম্মান দিতে জানে।